দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে ফের নতুন করে আলোচনা কেন্দ্রে উঠে এসেছে ভারত বাংলাদেশ সম্পর্ক। রাজনৈতিক পালাবদল, সীমান্ত ইস্যু, বাণিজ্যিক সমীকরণ কিংবা নিরাপত্তা, নানা কারণে গত কয়েক বছরে দুদেশের সম্পর্কে ওঠাপড়া দেখা গেলেও এবার সবচেয়ে স্পর্শকাতর হয়ে উঠেছে নদীর জলবন্টনের প্রশ্ন। বিশেষ করে গঙ্গা ও তিস্তার জল নিয়ে বাংলাদেশে ক্রমবর্ধমান উদ্বেগ দুদেশের কূটনৈতিক সমীকরণে নতুন চাপ তৈরি করেছে। আর সেই আবহেই বাংলাদেশের মন্ত্রী তথা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা। 1996 সালে শেখ হাসিনা সরকারের আমলে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা জলবন্টন চুক্তি স্বাক্ষর হয়েছিল। সেই চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে 2026 সালের ডিসেম্বরে। তার আগেই নতুন করে চুক্তি নবীকরণের প্রশ্নে ভারতের উপর চাপ বাড়াতে শুরু করেছে ঢাকায় এক আলোচনা সভায় মির্জা ফখরুল স্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশের মানুষের স্বার্থকে সামনে রেখে ভারতকে নতুন চুক্তিতে আসতে হবে। তার বক্তব্যে উঠে আসে, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেকটাই নির্ভর করবে গঙ্গা জলবন্টন বা ফারাক্কা চুক্তির ভবিষ্যতের উপর। একই সঙ্গে তিনি দাবি করেন, নতুন চুক্তি না হওয়া পর্যন্ত পুরনো চুক্তির ধারাগুলি কার্যকর রাখতে হবে এবং ভবিষ্যতে জলবন্টন ব্যবস্থা যেন নির্দিষ্ট মেয়াদে সীমাবদ্ধ না থাকে। ভারতের সরকারের কাছে স্পষ্ট বার্তা জানাতে চাই, আলাপ আলোচনার মাধ্যমে অবিলম্বে অভিপ্রায় অনুযায়ী তাদের চাওয়া অনুযায়ী এটাকে সম্পাদন করতে হবে। ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়া সুযোগ এসেছে সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর দিয়ে। যে বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে আমরা কখনোই কোনো চুক্তি কাউকে করতে দেব না, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। বাংলাদেশের বক্তব্য, পদ্মা ও তিস্তার মতো নদীগুলির উপর দেশের কৃষি, জীবিকা, পরিবেশ ও পানীয় জলের সরবরাহ অনেকাংশে নির্ভরশীল। চাপাই নবাবগঞ্জ হয়ে বাংলাদেশে প্রবেশ করা গঙ্গায় পরে পদ্মা নামে পরিচিত হয়। বাংলাদেশের অভিযোগ, ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে শুষ্ক মৌসুমে জলের প্রবাহ কমে যায় এবং লবণাক্ততার সমস্যা বাড়ে, যার প্রভাব পড়েছে কৃষিকাজ, জীববৈচিত্র্য এবং নদী নির্ভর জীবনযাত্রার উপর। যদিও ভারতের যুক্তি ভিন্ন। দিল্লির দাবি, হুগলি নদীর নাব্যতা বজায় রাখা এবং কলকাতা বন্দরের কার্যকারিতা ধরে রাখতে ফারাক্কা বাঁধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শুধু গঙ্গা নয়, তিস্তা জলবন্টন ইস্যুও দুদেশের সম্পর্কে দীর্ঘদিনের অমীমাংসিত অধ্যায় হয়ে রয়েছে। বাংলাদেশে অভিযোগ, পশ্চিমবঙ্গের আপত্তির কারণেই তিস্তা চুক্তি এখনো বাস্তবায়িত হয়নি। বিএনপি নেতাদের একাংশ প্রকাশ্যেই দাবি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির জেরেই এতদিন তিস্তা চুক্তি আটকে ছিল। একই সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনার দিকেও ইঙ্গিত করে তারা আশাবাদী এবং তারা আশা ব্যক্ত করে বলেছেন যে ভবিষ্যতে এই চুক্তি এগোতে পারে। এদিকে তিস্তা প্রকল্পে চীনের আগ্রহ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ভারতের। তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার নামের এই প্রকল্পে নদী খনন, গভীরতা বৃদ্ধি এবং বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, চীন এই প্রকল্পে সরাসরি যুক্ত হলে তা ভারতের কৌশলগত নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কারণ শিলিগুড়ি করিডোরে অত্যন্ত কাছে চীনের প্রভাব বৃদ্ধি ভারতের কাছে স্বাভাবিকভাবে উদ্বেগের বিষয়। অন্যদিকে বাংলাদেশের তরফে পদ্মা নদীর উপর বৃহৎ বাঁধ প্রকল্প ঘোষণাও নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। ঢাকার দাবি, ফারাক্কার নেতিবাচক প্রভাব মোকাবিলা করতেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যদিও পরিবেশবিদ ও জল বিশেষজ্ঞদের একাংশ আশঙ্কা প্রকাশ করেছেন, এর ফলে নদীতে আরো বেশি পলি জমে ভবিষ্যতে নতুন সমস্যার সৃষ্টি হতে পারে। সব মিলিয়ে নদীর জল এখন শুধু প্রাকৃতিক সম্পদ নয়, তা হয়ে উঠেছে কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ নির্ধারক। হাসিনার পতনের পর মোহাম্মদ ইউনূস সরকারের আমলে ভারত বাংলাদেশ সম্পর্ক যে টানাপোড়েন তৈরি হয়েছিল তা কাটিয়ে ওঠার চেষ্টা এখনো চলছে। কিন্তু গঙ্গা ও তিস্তার জলবন্টন নিয়ে জটিলতা যদি দ্রুত না মেটে, তাহলে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক ফের নতুন করে কঠিন পরীক্ষার মুখে পড়তে পারে। ইরান আমেরিকার মধ্যে কি ফের সংঘাত শুরু হতে চলেছে?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুঙ্কারে অনেকে সেই ইঙ্গিতই দেখছেন। ওয়াশিংটনের প্রধান দুটি দাবি, ইরানকে সম্পূর্ণ পরমাণু অস্ত্রহীন রাষ্ট্র হতে হবে ট্রাম্প জানিয়ে দিলেন ইরানের খুব খারাপ সময় আসতে চলেছে। ইরান আমেরিকার মধ্যে কি ফের সংঘাত শুরু হতে চলেছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুঙ্কারে অনেকে সেই ইঙ্গিতই দেখছেন। চীন সফর সেরে আমেরিকায় ফেরার পরেই ট্রাম্প জানিয়ে দিলেন ইরানের খুব খারাপ সময় আসতে চলেছে, সমঝোতা না করলে তাদের বিপদে পড়তে হবে। এমনকি সমঝোতার ক্ষেত্রে তেহরানের স্বার্থের কথাও স্মরণ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন থেকে আমেরিকায় ফেরার পর ফ্রান্সের একটি চ্যানেলকে টেলিফোনে একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকার দেন ডোনাল্ড ট্রাম্প। সেখানেই ইরান প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। তাকে প্রশ্ন করা হয়েছিল ইরানের সঙ্গে আমেরিকার সমঝোতা কি আসন্ন? জবাবে ট্রাম্প বলেন, আমার কোনো ধারণা নেই, তবে যদি ওরা সমঝোতা না করে ওদের খুব খারাপ সময় দেখতে হবে। এর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প যোগ করেন, সমঝোতা চুক্তি করার ক্ষেত্রেও ইরানেরও স্বার্থ রয়েছে। কি স্বার্থ তা অবশ্য বলেননি ডোনাল্ড ট্রাম্প। মনে করা হচ্ছে আমেরিকা ফের হামলা শুরু করলে তেহরানের আর্থিক এবং সামরিক ক্ষয়ক্ষতির সম্ভাবনাকেই এক্ষেত্রে তিনি ইঙ্গিত করেছেন। চীনে গিয়ে সে দেশের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের মধ্যে ইরান এবং হরমুজ প্রণালী নিয়ে আলোচনা হয়েছে, তবে সমস্যার কোনো সমাধান সূত্র বার করা যায়নি বলেই খবর। কৌশলগত দিক থেকে ইরানের সহযোগী হলো চীন, তবে হরমুজ প্রণালী দিয়ে অবাধে পণ্যবাহী যাতায়াত চলাচল নিশ্চিত করতে চায় বেজিং। তাদের পণ্য পরিবহনেও হরমুজ অন্যতম ভরসা। ট্রাম্প জানিয়েছেন ইরানকে এ বিষয়ে কোনোভাবে চাপ দিক চীন। জিনপিংয়ের কাছে এমন আবদার তিনি করেননি, তবে দুপক্ষের মধ্যে কি আলোচনা হয়েছে তা বিশদেও বলতে রাজি হননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। চীনও এই বিষয়ে একেবারে মুখ খোলেনি। সে দেশ থেকে ফেরার পথে ট্রাম্প ফের ইরান নিয়ে একবার অসন্তোষ প্রকাশ করেছিলেন। তার দাবি, ইরান সম্প্রতি যে সমঝোতার প্রস্তাবটি তাকে পাঠিয়েছিল, প্রথম লাইন পড়ার পরই তা ট্রাম্প ছুঁড়ে ফেলে দিয়েছেন, কারণ সেখানে যা বলা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। প্রকৃতপক্ষে ইরানের পক্ষ থেকে যে সমস্ত শান্তির প্রস্তাব দেওয়া হয়েছিল তা প্রথম থেকেই খারিজ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সাফ কথা, আমেরিকার মূল শর্তগুলি পূরণ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা সম্ভব নয়। ওয়াশিংটনের প্রধান দুটি দাবি, ইরানকে সম্পূর্ণ পরমাণু অস্ত্রহীন রাষ্ট্র হতে হবে এবং আন্তর্জাতিক বাণিজ্যের স্বার্থে হরমুজ প্রণালী অবিলম্বে খুলে দিতে হবে। চীন সফর শেষে মার্কিন বিমান এয়ারফোর্স ওয়ানে চড়ে ওয়াশিংটন ডিসিতে ফেরার পথেও ট্রাম্প নিজের এই কড়া অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। আমেরিকা এবং ইরানের সমঝোতার বিষয়ে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। অন্যদিকে পশ্চিম এশিয়ায় ফের হামলার জন্য প্রস্তুত হয়ে আছে মার্কিন এবং ইসরায়েলি বাহিনী। ওয়াশিংটন থেকে সবুজ সংকেত মিললেই ফের শুরু হয়ে যেতে পারে গোলাবর্ষণ। পেন্টাগন সূত্রে খবর, যুদ্ধ আবার শুরু হবে ধরে নিয়েই প্রস্তুতি সেরে রাখা হয়েছে। গত মাসে ইরানের সঙ্গে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প, তবে সমঝোতা নিয়ে ইরান দ্বিধাগ্রস্ত। সে দেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছেন যুদ্ধবিরতি এবং সমঝোতার বিষয়ে পরস্পর বিরোধী ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন। তারা বিষয়টিকে কতটা গুরুত্ব দিচ্ছে তা নিয়েই ইরানের নেতৃত্ব সংশয়ে রয়েছে, জানিয়েছেন আরাঘচি। অন্যদিকে সামরিক অভিযানের পথে হাঁটার আগে ট্রাম্পকে দেশের অভ্যন্তরীণ রাজনীতির জটিল অঙ্কও কষতে হচ্ছে। আগামী নভেম্বর মাসেই
আমেরিকার মধ্যবর্তী নির্বাচন। অথচ মার্কিন আমজনতার কাছে এই যুদ্ধ দিনের পর দিন অত্যন্ত অপ্রিয় হয়ে উঠছে। যুদ্ধের বিপুল আর্থিক বোঝা সাধারণ নাগরিকদের পকেটে টান ফেলেছে। এই পরিস্থিতিতে আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলিও ট্রাম্পের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করছে, যাতে কোনো একটি সমঝোতায় পৌঁছে ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে বাধ্য করা যায়। এর ফলে ওয়াশিংটন নিজের জয় ঘোষণা করতে পারবে এবং যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটবে। কিন্তু ইরানকে সম্পূর্ণ পরমাণু মুক্ত করার যে প্রাথমিক লক্ষ্য নিয়ে আমেরিকা ময়দানে নেমেছিল, তা এখনো পর্যন্ত অর্জিত না হওয়ায় নতুন করে রক্তক্ষয়ী সংঘাতের মেঘ ঘনীভূত হচ্ছে। পেন্টাগনের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই অপারেশন এপিক ফিউরি 2.0 নামের একটি বিধ্বংসী সামরিক অভিযান শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই সপ্তাহে মার্কিন সংসদের এক শুনানিতে অংশ নিয়ে সে দেশের প্রতিরক্ষা সচিব পিট হেগথেস স্পষ্ট জানিয়েছেন, প্রয়োজন পড়লে যুদ্ধ পরিস্থিতি আরও কয়েক ধাপ বাড়িয়ে দেওয়ার সমস্ত পরিকল্পনা তাঁদের তৈরি রয়েছে। আরব দুনিয়ার দুই শীর্ষ আধিকারিক নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছেন, আগামী সপ্তাহের শুরুতেই ইরানের ওপর নতুন করে হামলা চালাতে পারে আমেরিকা। এই সম্ভাব্য আক্রমণের জন্য মার্কিন ও ইসরায়েলি বাহিনী যৌথভাবে জোর কদমে যুদ্ধ প্রস্তুতি শুরু করে দিয়েছে। চীনে রওনা হওয়ার ঠিক আগে গত মঙ্গলবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, হয় ওরা চুক্তিতে সায় দিক, না হলে পুরোপুরি ধ্বংস হয়ে যাক, অর্থাৎ যেভাবেই হোক জয় আমাদেরই হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে এই মুহূর্তে মূলত তিনটি সামরিক বিকল্প খোলা রয়েছে বলে মার্কিন কর্তারা জানিয়েছেন। প্রথম বিকল্প, ট্রাম্প সবুজ সংকেত দিলে এবার ইরানের সামরিক ঘাঁটি এবং পরিকাঠামো লক্ষ্য করে আগের চেয়েও বহুগুণ বেশি শক্তিতে হামলা চালানো হবে। যদিও যুদ্ধবিরতির আগে ট্রাম্প ইরানের নাগরিক পরিকাঠামো ধ্বংস করার হুমকি দিয়েছিলেন, যা আন্তর্জাতিক মহলে যুদ্ধাপরাধ হিসাবে তীব্র নিন্দিত হয়েছিল। দ্বিতীয় বিকল্প, মাটির গভীরে লুকিয়ে রাখা পরমাণু অস্ত্রের হদিশ করতে ইরানের মাটিতে আমেরিকার বিশেষ কমান্ডো বাহিনী নামানো হবে। তবে এই অপারেশনের জন্য হাজার হাজার সহায়ক সৈন্যেরও প্রয়োজন পড়বে, যার ফলে ইরানি ফৌজের সঙ্গে সরাসরি মুখোমুখি যুদ্ধ ও বিপুল সেনা ক্ষয়ের ঝুঁকি তৈরি হবে। তৃতীয় বিকল্প, ইরানের তেল রফতানির প্রধান কেন্দ্র খার্ক দ্বীপটি মার্কিন সেনা দখল করে নিতে পারে, কিন্তু এই দ্বীপের নিয়ন্ত্রণ ধরে রাখতে গেলে বিপুল সংখ্যক পদাতিক সেনা মোতায়েন করতে হবে, যা যুদ্ধের খরচ এবং তীব্রতা দুটোই আকাশ ছোঁয়া করে তুলবে। অন্যদিকে মার্কিন হুমকির মুখে হাত গুটিয়ে বসে নেই ইরানও। তেহরানের শীর্ষ নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছে, যে কোনো ধরনের আগ্রাসনের যোগ্য জবাব দিতে তারা পুরোপুরি প্রস্তুত। গত সোমবার ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাগ সোশ্যাল মিডিয়ায় একটি বার্তায় লিখেছেন, আমাদের সশস্ত্র বাহিনী শত্রুর যে কোনো পদক্ষেপের যোগ্য জবাব দিতে তৈরি রয়েছে। ভুল রণকৌশল এবং ভুল সিদ্ধান্ত সবসময় ভুল ফলাফলই ডেকে আনে। ইরানের এই প্রধান কূটনীতিক আরও যোগ করেছেন, আমরা সব রকমের পরিস্থিতির জন্য তৈরি, এবার ওরা চমকে যাবে। আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী যুদ্ধবিরতির সুযোগে ইরান তাদের ক্ষেপণাস্ত্র পরিকাঠামো, উৎক্ষেপণ কেন্দ্র এবং ভূগর্ভস্থ ঘাঁটিগুলির সিংহভাগই আবার সচল করে ফেলেছে। হরমুজ প্রণালীর কৌশলগত এলাকায় থাকা 33টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে 30টি নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে। এই সংকীর্ণ সমুদ্রপথ দিয়ে বিশ্বের সিংহভাগ তেল রপ্তানি করা হয়, ফলে সেখানে মোতায়েন থাকা ইরানি ক্ষেপণাস্ত্র যে কোনো মুহূর্তে আন্তর্জাতিক বাণিজ্য তরী এবং যুদ্ধ জাহাজগুলির মধ্যে চরম বিপদ ডেকে আনতে পারে।